অপছন্দ কাজ করিয়েন না, দোকানপাট চলে যাবে না। আর হাট বাজার জামা কাপড় এখানেই কিনতে হবে, তার মানে কি তাহলে এখানে তুরাগ নদীর তীরে যে পেশাব পায়খানা দিয়ে পানি পূর্ণ হয়ে আছে সেটাই কি বোতলে করে বাড়ি নিয়ে যাবেন? এরকম জামিয়া সালাফিয়া? ভুল হিসাব। নীতি পরিবর্তন করুন, অনুরোধ রক্ষা করুন। আপনি আমার দিনী ভাই, আপনাকে আমি অনেক ভালোবাসি। আপনি আমার দিনী বোন, আপনাকে আমি অনেক ভালোবাসি। আপনি গাড়ি নিয়ে অনেক দূর থেকে এসেছেন, মহিলা মানুষ, আপনার উপরে আমার আন্তরিকতার অভাব নেই, কিন্তু আপনি এখানে সেখানে ঘুরে বেড়াবেন, হাট বাজার করবেন, এইটি আমি পছন্দ করি না। অতএব আপনি দোকানপাট ত্যাগ করে, ঘুম ত্যাগ করে গুরুত্বপূর্ণ আলোচনা শোনার জন্য চেষ্টা করুন। নোমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুআউ হুয়াল ইবাদা, প্রার্থনাই হচ্ছে মূলত ইবাদত। জানি সালাত ইবাদত, জানি হজ ইবাদত, জানি সিয়াম ইবাদত, জানি জিকির আজকার ইবাদত, জানি তাসবিহ তাহলিল ইবাদত, জানি দান খায়রাত ইবাদত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দুআই হচ্ছে ইবাদত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইউরাদ্দু তাকদীর ইল্লা বিদুআয়ে, একমাত্র দুআই মানুষের তাকদীর পরিবর্তন করতে পারে। পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে মানুষের ভাগ্য লেখা হয়েছে। মানুষ যেদিন তার মায়ের পেটে 4 মাস, সেদিন তার ভাগ্য আবার লেখা হয়েছে। যেই ভাগ্য দুইবার লেখা হয়েছে, সেই ভাগ্য কেটে দিয়ে নতুনভাবে লিখে দিবেন আল্লাহ দুয়ার মাধ্যমে। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। দুআ ইবাদত। দুআই বলতে হয় সবচেয়ে ক্ষমতাধর একটা মাধ্যম, যেই মাধ্যম দিয়ে তাকদীর নতুনভাবে পাওয়া যায়। ওকে কেটে আল্লাহ নতুনভাবে লিখে দিবেন, এ কথা আল্লাহ বলেন, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াসআলু আহাদুকুম রাব্বাহু হাজাতাহু কুল্লাহা, পৃথিবীর মানুষ অবশ্যই তার সব কিছু প্রয়োজন আল্লাহর কাছে চাইবে, সবকিছু। এবার নিচে নামতে লাগলেন, নিচে নামতে বলছেন, হাত্তা ইয়াসআলাহু সিসআনা আলাইহি এজান কাতা, এমনকি স্যান্ডেলের জুতার ফিতে যদি ছিঁড়ে যায়, তাহলে সেই স্যান্ডেলের জুতার ফিতাটার কথাও, এই 2 টাকা 2 পয়সার দামের জিনিসের কথাও উপরওয়ালাকে বলবে, আল্লাহ তুমি এটার ব্যবস্থা করে দাও। শেষের বাক্যটি মূলত জুতার ফিতে এ কথা নয়, শেষের বাক্যটি হলো, যে কোনো জিনিস ছোট থেকে ছোট, সুচ সুই দা কুড়াল, মানুষের জীবনে যেটার প্রয়োজন সেটাই মানুষ কার কাছে চাইবে? আল্লাহর কাছে চাইবে। আপনাকে তো অনেক কিছু ধরা লাগে, অনেক জায়গায় যাওয়া লাগে, সামাজিকভাবে সময় করাও লাগে, অনেক সময় নিরুপায় হতে হয়। এই রাস্তাটা 3 দিন বন্ধ ছিল, আমি থানায় যাইনি। অনেক কিছু সমস্যার মুখোমুখি হয়েছি, তবু আমি থানায় যাইনি। এক সময়ে নিরুপায় হয়েছে, থানায় যেতে মানে সমাধা, থানা ছাড়া হবে না। তাই আব্দুল্লাহ গেছে, যে সমাধা এখানেই রয়েছে। যেই এসপি আজকে দুপুরে এখানে আমাদের সাথে সলায়ত আদায় করেছেন, এসপি সব সমস্যাগুলিকে থামিয়ে দিয়ে বলেছেন সম্মেলন বাস্তবায়ন করতে হবে। তবে আব্দুল্লাহ একটা কথা
সালাফি শব্দটা, সালাফি কনফারেন্স নামটা বাদ দিয়ে ইসলামী সম্মেলন নাম দিয়ে কাজ করো। সালাফি সবচেয়ে শক্তিশালী নাম, এটাই ঠিক। প্রশাসনকে ভুল বুঝানো হয়েছে। যারা উসমানকে হত্যা করেছে তারাই সালাফি বিরোধী, যারা আলীকে হত্যা করেছে তারাই সালাফি বিরোধী, যারা যুগে যুগে রাতের অন্ধকারে মানুষকে হত্যা করা জায়েজ মনে করেছে তারাই সালাফি বিরোধী। যারা আজও সিরিয়ার মাটিতে, জর্দানের মাটিতে, ইয়ামানের মাটিতে, আফগানিস্তানের মাটিতে মুসলমানকে হত্যা করা জায়েজ মনে করছে তারাই সালাফি বিরোধী। বাংলাদেশে যারা জিহাদের মাধ্যমে দ্বীন কায়েম করতে চাচ্ছে, রাতের অন্ধকারে সরকারকে হত্যা করে, মুসলমানকে হত্যা করে দ্বীন কায়েম করতে চায়, তারাই সালাফি বিরোধী। তাই গত রাত্রে আকরামুজ্জামান বিন আব্দুস সালাম বলেছেন যে নাম তো এখন সালাফি হওয়াই ভালো। জেলায় জেলায় সালাফি সম্মেলন হবে, সালাফি কনফারেন্স হবে, সালাফি আকিদাই সঠিক আকিদা, সেটাই সাহাবীদের আকিদা, সেটাই তাবিদের আকিদা, সেটাই ঠিক। ছোট থেকে ছোট জিনিস, বড় থেকে বড় জিনিস, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র জিনিস কার কাছে চাইতে হবে? উপরে। শিখে যান এটাই। এই ছেলে, ঘুমাচ্ছ কেন? কার গায়ে হাত দিয়ে বসা আছে? ওঠো। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, গল্প করছেন কেন? শরম হয় না? আপনি একটা মহিলা মানুষ, গল্প করেন কেন অত? এই মেয়ে, ওখানে দাঁড়িয়ে আছো কেন? ওখানে দাঁড়িয়ে আছো কেন? শরম করো না? তুমি একটা মেয়ে মানুষ, ওখানে দাঁড়িয়ে আছো কেন? দোকানপাটে দাঁড়িয়ে আছো কেন? সারাদিন তোমাকে দোকানে ঘোরা লাগে কেন? এই জন্য এসেছো তুমি? তোমার একটু লজ্জাবোধ হয় না কেন? ইতস্তবোধ হয় না কেন? সারাদিন তুমি দোকানে দোকানে ঘুরে বেড়াও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইস্তাজাবু লিল আবদ, মানুষের প্রার্থনা কবুল করা হয়, যা বলবেন সেটাই কবুল হবে। ইল্লা বে ইসমিন, যদি পাপের জন্য দোয়া করেন তখন কবুল হবে না। কেউ যদি বলে আমি চুরি করছি, কেউ যেন না দেখে, এই দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। অবে কাতিয়াতে রাহিমিন, সম্পর্ক ছিন্ন করার জন্য কেউ যদি দোয়া করে সেই দোয়া কবুল হবে না। স্ত্রীকে বলছে আল্লাহ যেন আমাকে আর তোমার বাপের বাড়ি কোনোদিন না নিয়ে যায়, শ্বশুর বাড়ি না যাওয়ার যে দোয়া আল্লাহর দরবারে করেছে, সম্পর্ক ছিন্ন করার দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না। অল ইস্তেজালো, দোয়া করতে তাড়াহুড়া করলে আল্লাহর দরবারে দোয়া কবুল হয় না। সাহাবীগণ বলছেন অমাল ইস্তেজালো, আল্লাহর নবী আগের দুইটি বুঝতে পেরেছি, পাপের জন্য দোয়া করলে কবুল হয় না বুঝেছি, সম্পর্ক ছিন্ন করার দোয়া করলে কবুল হয় না এটাও বুঝেছি, কিন্তু তাড়াহুড়া করে দোয়া করলে দোয়া কবুল হয় না এইটা বুঝতে পারলাম না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এইটা হচ্ছে এই মানুষ বলে কাদ্দাউত লামারা ইউস্তাজাব আলী, কত দোয়া করলাম, কত দোয়া করলাম, কই দোয়া কবুল হয় না। ফায়াস্তাহসিরু, তারপর অলস হয়ে যায়। ফায়াতু দোয়া, তারপর দোয়া ছেড়ে দেয়। দোয়া করতে করতে যখন মানুষ মনে করে যে আর কবুল হচ্ছে না, তখন দোয়া ছেড়ে দেয়। এই দোয়া কবুল হবে না। দোয়া করতেই থাকুন, দোয়া করতেই থাকুন, দোয়া করতেই থাকুন। আপনার ধৈর্যের যদি আপনার ধৈর্যের চ্যুতি যেন না হয়, সেই জন্য আপনাকে আমি বুখারী মুসলিমের ঘটনা শুনিয়েছি। আল্লাহর নবী সিজদায় পড়ে আছেন, তার মাথায় উটের ভুঁড়ি চাপিয়ে দেওয়া হয়েছে। ফাতেমাকে বলা হলো তোমার আব্বা আর সিজদা থেকে উঠতে পারছেন না, কে তার মাথায় ভুঁড়ি চাপিয়েছে? দৌড়িয়ে এসে ভুঁড়িটা সরিয়ে দিয়ে তাদেরকে গালি দেওয়ার চেষ্টা করলেন।
আল্লাহর নবী সালাত শেষ করে বললেন, আল্লাহ ওদবাকে ধ্বংস করো, সাইবাকে ধ্বংস করো, ওয়ালিদ ইবনে মুগিরাকে ধ্বংস করো। আল্লাহ রাসূল অপমান অবস্থায় দোয়া করলেন। এই দোয়া কবুল হলো 12 বছর পরে বদরের যুদ্ধে।